বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ডুপ্লেক্স বিল্ডিংয়ের এখানে স্ট্রাকচারাল ডিজাইন করেছি। তো এখানে আমার একটা কলাম আছে, এটার সাইজ হলো 12-18। তো 12-18 কলামে আমার এখানে রড লাগতেছে 6.8762 ইঞ্চি স্কোয়ার। তো এই যে এই রেইনফোর্সমেন্টটা 12-18 কলামের মধ্যে আমার দেওয়া যাবে কিনা, মানে রডগুলা আটবে কিনা এখানে, হ্যাঁ, অথবা রডগুলা দিলেও আমি আমার যে ডিটেলিংয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী আমার যে মিনিমাম স্পেসিং থাকা দরকার সেটা থাকবে কিনা, হ্যাঁ সেটা। অথবা সেম আরেকটা কলামে এখানে আমার 2.1 লাগতেছে, এটারও সেম সাইজ 2.1 ইঞ্চি স্কোয়ার। অথবা এখানে আমরা রডগুলা কয়টা মানে কয়টা রড দিলে আমার ম্যাক্সিমাম যে স্পেসিংয়ের যে ক্রাইটেরিয়া আছে সেটা কাভার করবে না, হ্যাঁ। তো এই জিনিসটা আমি আজকে দেখো। মেইনলি প্রবলেম হয় এইটাতে যে আমার এত ইঞ্চি স্কোয়ার রড দিলে আমার আসলে কলামে জায়গা হবে কিনা, হ্যাঁ সেই জিনিসটা, মানে স্পেসিং আমার ঠিক থাকবে কিনা, স্পেসিং স্ট্যান্ডার্ড স্পেসিং মেনটেন হবে কিনা। তো এইটা অনেকেই ইয়ে করেন, মানে অনেকেই এই জিনিসটা করতে গিয়ে অনেক ক্যালকুলেশন করে হিসেব নিকেশ করে বের করতে অনেক সময় ব্যয় করেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং এটা আমি আজকে দেখাবো এক্সেলের মাধ্যমে, এবং এই এক্সেলটা আমি ফ্রিতে দিয়ে দিব, আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের কাজটাকে অনেক কম সময়ের মধ্যে করে দিবে, অনেক ক্যালকুলেশন কমিয়ে দিবে, অনেক সময় বাঁচাবে আমি আশা করি। ওকে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেন এখানে আমার এই কলামটার সাইজ হলো 12-18, ওই যে C3 12-18। এখানে আমার রড লাগতেছে হলো 6.872 ইঞ্চি স্কোয়ার। তো আমি যদি রডের সংখ্যা বের করি তাহলে 6.8762 ভাগ 0.31, ওকে। তাহলে এখানে রাখতেছে 22.18, মানে 24টা 16 মিলি। আমি একটা 16 মিলিমিটার রডের ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ভাগ করছি, তাহলে 24টা 16 মিলিমিটার রড লাগবে। এখন তাহলে আমার একটা 12-18 কলামের মধ্যে 24টা 16 মিলিমিটার রড কি দেওয়া যাবে, এটা একটা কোশ্চেন। তো এটা সাধারণত ড্রাফটসম্যানরা এই কোশ্চেনটা আমাদেরকে অনেক করে। আমরা অনেক সময় বলে দিই যে হ্যাঁ ঠিক আছে, আপনারা প্রতিটা কলামে 3% করে রড দিয়ে দিন বা 2.5% করে রড দিয়ে দিন, অনেক সময় বলে দিই। তো তারা ক্যালকুলেশন করে বের করে যে হ্যাঁ এত পার্সেন্ট সমান হলো এতটা রড হয় এবং এটা জায়গা হবে কিনা। তখন তারা কি করে, অটো করে ড্র করে তারপরে করে। তো এটা আসলে অনেক টাইম কনজিউমিং। তো তাদের মনে একটা কোশ্চেন থাকে যে জায়গা হবে কিনা, সবসময় করে বলে। তো সেজন্য যদি এই ড্র করার পূর্বে যদি এক্সেল থেকে আইডিয়া নিয়ে নেওয়া যায় বা এক্স্যাক্টলি জানা যায়, তাহলে কিন্তু কাজটা করতে অনেক ইজিলি হয়, স্মুথলি করা যায়। ওকে, তো যাই হোক, তাহলে আমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমাদের এই কলামের ক্ষেত্রে এখন জায়গা হবে কিনা আমরা সেটা দেখতেছি, হ্যাঁ। মানে রডগুলা জায়গা তো হবেই, কিন্তু আমাদের মানে স্পেসিংয়ের যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করে জায়গা হবে কিনা সেটা, অর্থাৎ আমাদের দুইটা ভার্টিক্যাল রডের মাঝখানে মিনিমাম 1 ইঞ্চি গ্যাপ থাকতে হবে, ক্লিয়ার স্পেসিং কমপক্ষে, হ্যাঁ। আমরা সাধারণত এর চেয়ে বেশি রাখার চেষ্টা করি, 1 ইঞ্চি চেয়ে বেশি রাখার চেষ্টা করি, 2-3 ইঞ্চি রাখার চেষ্টা করি। আবার ম্যাক্সিমাম স্পেসিং কিন্তু 6 ইঞ্চির বেশি হওয়া যাবে না, হ্যাঁ, দুইটা ভার্টিক্যাল রডের মাঝখানে। তো তাহলে এটা কলামের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে এখন আমাদের এখানে জায়গা হবে কিনা সেটা আমরা এখন টেস্ট করব, পরীক্ষা করে দেখব বিভিন্নভাবে। ওকে, তাহলে আমাদের এখানে রড আসে 24টা। তো আমাদের কলাম সাইজ হলো 12-18, এই যে শর্ট ডিরেকশন হলো 12 আর লং ডিরেকশন হলো 18। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 18 ইঞ্চি। ওকে, এরপর আমরা সাধারণত, আমি একটু হালকা অটোকেটের সেকশন দেখাচ্ছি। আমরা সাধারণত এই যে এটা আমাদের 12-18 কলাম। তো আমাদের 12-18 কলামের আমরা সাধারণত মানে এই রোতে, মানে শর্ট রোতে আমরা 3টা রড দেওয়ার চেষ্টা করি, 2 কর্নার 2টা, মাঝখানে একটা, অথবা ম্যাক্সিমাম মাঝখানে 2টা দিয়ে আমরা টোটাল 4টা দিতে পারি, মানে 2 কর্নার 2টা, মাঝখানে 2টা, 4টা। এতে করেও আমাদের হয় আর কি, হ্যাঁ, স্পেসিং মেনটেন হয়। তো তাহলে এই শর্ট ডিরেকশনের ব্যাপারটা আমরা এটা মুখে আমরা পারি হিসাব করতে, এটার জন্য কোনো আলাদা কিছু। ম্যাক্সিমাম আমরা ধরলাম এখানে দুইটা, এখানে 2টা দিব, এখানে 2টা, 4টা। আমি কর্নারটা হিসাব করবো না, কারণ কর্নারটা এই রোয়ের মধ্যে আমরা কাউন্ট করবো, এই রোয়ের মধ্যে আমরা কাউন্ট করবো। ওকে, তাহলে 2টা দিতে 4টা, আমার রড লাগবে টোটাল কয়টা, 24টা, মানে 4টা গেছে আরো 20টা। তাহলে আমার এইখানে দিতে হবে আরো 10টা। এখন এখানে 10টা দিলে আমার আসলে 2টা রডের মাঝখানে স্পেসিং কতটুকু থাকতেছে সেটাই আমি দেখবো এখন। তাহলে ওকে, আমরা এখানে রড দিলাম 16 মিলিমিটার টায়া, এই 16 মিলিমিটার, ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, ঠিক আছে, টাইয়ের টায়া 10 মিলিমিটার, ঠিক আছে। আর নাম্বার অফ বার, তো এখানে আমরা যে 10টা, আমি এখানে 10টা আগে ডিফল্টভাবে দেওয়া ছিল, 10টা দিলে আমার স্পেসিং থাকতেছে, ক্লিয়ার স্পেসিং মাত্র 0.88 ইঞ্চি। তাহলে 0.88 ইঞ্চি হলে এটা 1 ইঞ্চির চেয়েও কম, এটা কোনোভাবেই অ্যালাউবল না, মানে এটা দেওয়া যাবে না।
তাহলে 16 মিলিমিটার রড আমরা এখানে এই কলামে ইউজ করতে পারবো না, দিলে আমাদের 16 মিলিমিটার রড ইউজ করলে আমাদের 0.88 ইঞ্চি মানে 1 ইঞ্চির চেয়েও কম স্পেসিং থাকতেছে, যেটা আমাদের নিষিদ্ধ, মানে এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আমাদের কলামে 1 ইঞ্চির কোনোভাবেই, শুধু কলাম না, যে কোনো স্ট্রাকচারাল মেম্বারেই ভার্টিক্যাল মানে রডগুলার মাঝখানে মিনিমাম 1 ইঞ্চি গ্যাপ ক্লিয়ার স্পেসিং থাকতেই হবে, মাস্ট বি। ওকে, তো যাই হোক, তাহলে আমরা কি করবো এখন, আমাদের এখন করণীয় কি? তাহলে আমাদের করণীয় হলো এখানে আমাদের করতে হবে, এখন ডায়ামিটার আমরা বাড়াই দিব। ডায়ামিটার বাড়াই দিলে দেখবেন আবার জায়গা হবে। হ্যাঁ, তো ডায়ামিটার বাড়াই দিলে নর্মালি আমাদের রডও আরও কম লাগবে। হ্যাঁ, রডের সংখ্যাও, তো আমরা তাহলে ডায়ামিটার বাড়াই দিব এখন। তাহলে আমরা 6.8762 ভাগ আমরা যদি 20 মিলিমিটার রড দিই তাহলে 0.48 দিয়ে ভাগ করব, তাহলে লাগতেছে 14.32, মানে 16টা। 15টা আমরা দিব না, কারণ বিদ্যুৎ সংখ্যক রড দেওয়া যাবে না, আমরা দিব 16টা। তাহলে 16টা রড যদি আমরা দিই এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কীভাবে অ্যারেঞ্জ করবো? হ্যাঁ, 16টা রড আমরা, তো আমি যেমনটা বলেছিলাম, আমরা শর্ট ডিরেকশনে আমরা 12 ইঞ্চি, তো এখানে আমাদের আমরা শর্ট ডিরেকশনে আমাদের 12 ইঞ্চি, তো 12 ইঞ্চির মধ্যে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু ক্লিয়ার করা ছিল 9 ইঞ্চি। এখানে আমরা ম্যাক্সিমাম 4টা রড দিতে পারবো এখানে। তো আমরা সাধারণত 3টা দিই, কিন্তু কখনো বেশি দেওয়া লাগলে 4টা ম্যাক্সিমাম দিই, মানে 2 কর্নার 2টা, মাঝখানে 2টা। তো আমরা এখনও এখানে 4টাই কনসিডার করলাম, তাহলে এখানে 2টা, এখানে 2টা, 4টা। কর্নারটা আমরা হিসাব করবো না, কর্নারটা আমরা এই রোয়ের সাথে হিসাব করবো। ওকে, যেহেতু আমরা এদিকে হিসাব করতেছি, তাহলে আমাদের এখানে 2টা, এখানে 2টা, 4টা চলে গেলো। আমাদের টোটাল রড লাগবে কয়টা? 16টা আর 12টা। তাহলে আমাদের এখানে দিতে হবে 6টা, এখানে দিতে হবে 6টা। তাহলে দেখি আমরা 6টা দিয়ে দেখি, এখানে আমরা যদি নাম্বার অফ বার 6টা। ওকে, তাহলে আমাদের স্পেসিং থাকতেছে হলো 2.09 স্পেসিং থাকতেছে, মানে 2 ইঞ্চির বেশি। তার মানে ওকে, এটা ভেরি গুড আমাদের জন্য, পারফেক্ট। এটা আমরা ক্লিয়ার স্পেসিং 2.09 ইঞ্চি থাকতে পারলে এটা আমাদের জন্য ভালো। ওকে, তাহলে আমরা এটা করতে পারি। সরি, এখানে এটা ডায়ামিটার চেঞ্জ করতে হবে, এটা 20 করে দিতে হবে, কিন্তু 20 মিলিমিটার দিচ্ছে। 20 মিলিমিটার দিলে আমাদের ক্লিয়ার স্পেসিং থাকতেছে 1.90 ইঞ্চি। তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো। তাহলে আমরা এটাও আমরা দিতে পারি, সমস্যা নাই। 1.5 ইঞ্চির বেশি হলেই আমাদের জন্য পারফেক্ট হয়, 1 ইঞ্চি মিনিমাম আর কি। ওকে, তাহলে আমরা এটা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল আমাদের লং। এখন আপনাদের অনেক সময় আপনাদের মনে শর্ট মানে অনেকের মনে হয়তো এই কোশ্চেনটাও থাকতে পারে, আচ্ছা এই একদিকে না হয় বের করলাম, এই দিকেও কীভাবে বের করবো? আপনি চাইলে এই দিকেও বের করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি এই ডাইমেনশনটার আপনার তেমন কোনো কাজ নেই। এখানে আপনি যদি 12 দেন, 12 ইঞ্চি, ওকে, 20 মিলিমিটার রড, এখানে 12 ইঞ্চির মধ্যে আপনি রড দিবেন কয়টা? 4টা। দেখেন 1.69 ইঞ্চি ক্লিয়ার স্পেসিং থাকতেছে। তার মানে আপনার দুই দিকে স্যাটিসফাই করতেছে, এদিকেও স্যাটিসফাই করতেছে, এদিকেও স্যাটিসফাই করতেছে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই এক্সেলটা আমি ফ্রিতে দিয়ে দিব সবাইকে, আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে দিতে পারবেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আমি অ্যাক্সেস দিয়ে রাখবো, যাদের আপনার রিকোয়েস্ট পাঠালে আমি সাথে সাথে অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে এটা ইউজ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অথবা ফোন দিলে আমি আপনাদেরকে বুঝাই দিব। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।